ও যা কর্ম করেছে তাতেই মৃত্যু হয়েছে, খুব ভালোই হয়েছে। ও যেরকম কষ্ট করে মরেছে এও সেরকম মরেছে। আমার এটাই নিয়েছি যে ও করেছে। আচ্ছা, তা এই যে পুলিশের গুলিতে মারা গেল, কিছু বলবেন? না, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে। অত্যন্ত খারাপ মানুষ, নোংরা মানুষ, নেশাখোর মানুষ। পাড়াতে মানে নেশাভান করে অত্যাচার, গালাগালি। অতিষ্ঠ সব পাড়া, সবাই অতিষ্ঠ ওর দিকে, সবাই অতিষ্ঠ। কোনো একটা অনুষ্ঠান হলেই মদ থেকে গন্ডগোল করা। আপনাদেরকে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়ে প্রভাস মণ্ডলের ভূমিকা। এই প্রভাস মণ্ডলকে লোভ দেওয়া হয়েছিল 10,000 টাকা, যে 10,000 টাকার বিনিময়ে সেই নাবালিকাকে ভুলিয়ে ভালিয়ে 3 জন অভিযুক্ত যারা আগে থেকেই ঝুপড়িতে জঙ্গলে ছিল তাদের কাছে নিয়ে যেতে হবে। মাত্র 10,000 টাকার জন্য এই প্রভাস মণ্ডল যাকে বেশ করেছে, এনকাউন্টার করেছে, তা সেই ব্যক্তি বারুইপুরের 11 বছরের নাবালিকার ঘটনায় এইবার মুখ খুলল যাকে আপনারা দায়ী করতেছেন সেই আনন্দের স্ত্রী। আনন্দের স্ত্রী কি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যে এই ঘটনায় আসলে কারা জড়িত ছিল, আসলেই কি আনন্দ জড়িত ছিল, তা সবকিছুই বলে দেয় আনন্দের স্ত্রী। তো সরাসরি সেই ভিডিও আপনাদের মাঝে দেখাবো। তাছাড়াও কি উদ্দেশ্য করেই বা এই 11 বছরের নাবালিকাকে তারা নিয়ে গিয়েছিল, তাছাড়াও এই বারুইপুরের ঘটনায় যেই নিরপরাধ ইন্দ্রজিৎকে এই ঘটনায় জড়িত করে পৃথিবী ছাড়া করা হয়েছে, তবে একের পর এক নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসতেছে। তো দর্শক চলুন আগে আমরা ভিডিওতে চলে যাই। আনন্দ সর্দার তো আমি যেটুকু জানি ভালো, ওনার সাথে ঘুরতে করতো না, অতটাই ঘুরতো না, যে চেনাশোনাও সেরকম নেই, টুকটাক। আর আমার স্বামী তো শনিবার দিন বিকেলবেলা সারাদিন ছিল, রাতে সারাদিন ছিল, সারাদিন। তারপরে উনি বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়, এখানে মোড়ের মাথায় চাতালে থাকে। এখানে ফুটেছে দেখুন, চেক করুন, তারপরে বুঝতে পারবে কিরকম ধরনের ছেলে। 5টা লোকের জিজ্ঞাসা করুন, যদি নির্দোষ হয় তাহলে তাকে সাজা দেওয়া হবে, নির্দোষ না হলে সাজা দেওয়া হবে না। মানে যদি দোষী হয় তবে সাজা দেওয়া হবে তাই বলছেন আপনি, কিন্তু আপনি কি করে নিশ্চিত হচ্ছেন যে আনন্দ সর্দার এরকম ঘটনা ঘটাতে পারেন না? আমি বিশ্বাস করি, আমার লোক ওরকম ধরনের নয়, বাজে নেশা নয়, একটা বাচ্চাদের ওরকম নৈধন্তভাবে খুন করতে পারে না। উনি বাচ্চাদের খুব ভালোবাসে, আমার নিজের বাচ্চাদের। উনি ওরকমই ধরনের নয়। কটা বাচ্চা, কি বাচ্চা আপনার? তো মানে কন্যা সন্তান না পুত্র সন্তান? ছেলে। দুজনেই ছেলে? হ্যাঁ। কিন্তু একটি কন্যা সন্তানের বাবা মা তারা কন্যা সন্তান হারা হয়েছেন। এত বড় একটা অভিযোগ, আনন্দর বিরুদ্ধে অভিযোগ, বলা হয় আনন্দ নেশা করতেন, ভাই প্রভাস আনন্দ দ্বারা র্যাকেট চলতো সব কিছু মিলে। আপনি নিশ্চিত কি করে হচ্ছেন যে আনন্দ সর্দারকে আপনি দেখে বলেছেন তিনি এরকম অপরাধ করতে পারেন না? অত যখন নেশা করতে পারেন, নেশা করেছেন, বলবো না নেশা করেননি, নেশা করেন, কিন্তু অত ধরনের বাজে কাজ করতে পারেন না। আমি যদি রিপোর্ট করুন, দেখুন, চেক করুন, ফুটেজ খুঁটিয়ে দেখুন, যদি ধরা পড়ে অপরাধকে সাজা দিতেই হবে। আমি এইটাই চাই, কোনো বাচ্চা না যেমন ক্ষতি হয়েছে তাকে অপরাধকে সাজা দিতেই হবে। আনন্দ সর্দার যদি দোষী প্রমাণিত হয় সেক্ষেত্রে আপনি আপনার নিজের স্বামী আনন্দেরও ফাঁসি চাইবেন যদি ও দোষী প্রমাণিত হয়? দোষী প্রমাণ হয় না, সাজা না দেওয়া, জেল খাটুক তাও ভালো। মানে আনন্দ যদি দোষী হয় তাহলে কি ফাঁসি চাইবেন না? মানে আবার বলছে সর্বোচ্চ শাস্তি কি চাইবেন? দোষী নয়, দোষী হচ্ছে না আমি শিওর বলছি, কিন্তু দোষী হলে ফাঁসি চাই। আচ্ছা, আনন্দ দোষী নয় কেন যদি একটু বিস্তারিত বলেন? তার কারণ আপনি 2টো সন্তানের মা এবং আপনি বহুদিন ধরে ওর সাথে সংসার করেছেন। কেন আপনার মনে হয় যে আপনার স্বামী এরকম কাজ করতে পারেন না? কেন বলতে ওইসব নারাজ, উনি ওইসব করতেই পারে না, উনি ওইসব কোনো কাজই নয়। প্রভাত মণ্ডল ওইসব করতে পারে, ওইসব আশপাশে দেখুন, প্রভাত মণ্ডলের মা বউ সব তো সবাইকে বলছেন ওরকম ধরনের ছেলে। গ্রামে আশপাশের লোক প্রভাত মণ্ডলের সব কিছু এনার নাম দিয়ে ভিত্তি করে এনার দোষী সাজানো হচ্ছে। এই দোষীটা সাজালো কে? প্রভাসের কথাই তো এত কিছু হচ্ছে ওনার দোষেতে। এই যে বাপির ছেলে রাজার একটা প্রসঙ্গ উঠেছে, এই বাপির ছেলে রাজাটাকে? বাপির ছেলে রাজা? বাপি না, রাজা। এটা কি? এটাই রাজাটা কি? রাজা ওই বাজারে ওদের সাথে টুকটুক খায় টায়, নেশা ভান করে। এখান থেকে নাকি যেতে দেখেছে, সব একসাথে যাচ্ছিল মোড়ের মাথায় চাতালে। এখানে ফুটেজকে দেখুন, আমাদের মনের মাথায় ফুটেজ আছে, দেখুন কজন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, উনি দেখেছেন বলছেন। এই প্রভাস কেন আনন্দকেই ফাঁসাবে? আপনি বলছেন প্রভাস মণ্ডল আনন্দকে ফাঁসিয়ে দিয়েছে, কেন প্রভাস আনন্দকেই ফাঁসাবে, অন্যদের নাম বললো না কেন? ও এক বাজে লোক তো, ঝাড় তার তো ফাঁসে দিচ্ছে তো। উনি একাই করেছে ওইগুলো, মনে কে করেছে জানি না।
উনি তো আমার লোকের নাম ফাঁসিয়ে দিয়ে গেছে, উনি তো নামের ভিত্তিতে সব কিছু তো ওই বলছে। এই প্রভাস মণ্ডলকে পুলিশ এনকাউন্টার করে মেরে দিয়েছে বা পুলিশের বন্দুক ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে প্রভাসের বিরুদ্ধে। আপনি বিশ্বাস করেন যে প্রভাস এরকমই খারাপ লোক, পুলিশের বন্দুক ছিনিয়ে নিতে পারে? পুলিশের বন্ধু কি, পুলিশের দায়িত্ব হেফাজতে করে নিয়ে যাবে, কেন ওকে মার্ডার করা হবে, করা হয়েছে, ও মেরে পুলিশের হেফাজতে তো নিয়ে যানো হবে। কিভাবে মরেছে, কি করে মরেছে, আমরা কি করছি? আরেকবার একটু ক্লিয়ার বলেন, আপনি একজন মহিলা এবং একটি বাচ্চার সাথে এই নগণ্য নিকৃষ্ট জঘন্য অপরাধ ঘটেছে, কেউ না কেউ করেছে, সব কিছু তদন্ত সাপেক্ষ। আপনার যতই স্বামী হোক আনন্দের বিরুদ্ধে যখন এতগুলো অভিযোগ উঠছে, আপনি নিশ্চয়ই যদি আমাকে একটু বোঝান যে কেন আপনার মনে হচ্ছে আনন্দ কোনো দোষ করেনি, আর যদি আনন্দ দোষ করে তাহলে হ্যাঁ। সারা রাত বাড়ি ছিল, মনে হচ্ছে কি আমি ওরকম ধরনের লোকই নয়, উনি ওরকম অত বড় কাজও করতে পারে না। এখানকার লোকেরা দেখুন, পাড়া আড়ায় জিজ্ঞেস করুন, গাড়ি চালায় মানুষ, উনি গাড়ি চালিয়ে ঘরের দৌড়ে থাকে, বাচ্চা নিয়ে থাকে, আমার কাছে থাকে। উনি অত দূর বাজে লাইনে যায় না, ওরকম বাজে কাজ করতেই পারে না। উনি নেশা ভান করতে পারে, অত বাজে কোনো নাকি সাপ মারতে পারেন না বা কিছু না, খুব নিরীহ লোক। কেন মনে হচ্ছে নিরীহ? কেন উনি সাপ পোকামাকড় মারতে পারে না, উনি ভয় পায়, বা না একটা প্রাণী মারবো না, ছেড়ে দেব, তাড়া করে, এরকম বলে। কত বছরের সংসার আপনার? 5-6 বছর হবে। আপনি কি ওর একমাত্র স্ত্রী না আরো কোনো স্ত্রী বা কিছু আছে? না, একমাত্র স্ত্রী। তো যে নেশা করতো, বন্ধু বান্ধব ঘুরে বেড়াতো অনেক, আপনি নিজেই বললেন এইগুলো। বলতে এখানকার বন্ধু বান্ধব এই আমাদের এখানে অত ঘুরতো না, আমি বন্ধু বান্ধব সেরকমই নেই, টুকটাক গাড়ি ফাড়ি যায় ওই মাধ্যমে। এই আনন্দ কাদের সঙ্গে মূলত ঘুরে বেড়াতো, কে কে সে নামগুলো অত জানি না। এক্ষুনি বলছেন প্রভাসের কথা, বাকিদের কথা। প্রভাসের কথা উনি তো ফাঁসিয়ে দিয়েছেন, উনি তো কথার ভিত্তিতে, আমি তো নিজে তো স্যালেন্ডার হতে গিয়েছি, উনি অন্যায় করেনি বলে আমরা বারাইপুরে থানায় গিয়ে স্যালেন্ডার হয়েছি। আমার স্বামী, আমার 2টো বাচ্চা নিয়ে আমি স্যালেন্ডার হয়েছি। এখান থেকে পুলিশে আহত হয়ে উনি তো মার্ডার হয়ে যেত, মরেই যেত, সেই নিজেকে বাঁচাতে উনি সরে গিয়েছিল। ফের গিয়ে সোমবার দিন সোমবার 1টা নাগাদ গিয়ে ওখানে গিয়ে বারাইপুরে থানায় ওখানে গিয়ে স্যালেন্ডার হয়েছে। শুধু বলছি এখান থেকে তুলেছি, ওখান থেকে তুলেছি, ওইসব মিথ্যা। এখন কি চাইছেন? এখন কি চাইছি বলতে, আমার স্বামী দোষ যদি করে থাকে তাকে সাজা দেওয়া দরকার, তাতে ফাঁসি হলেও হোক, ফাঁসি হলেও সাজা দেওয়ার দরকার, ফাঁসি হলেও সাজা দেওয়ার দরকার। দোষ যদি করে থাকে, যে রিপোর্ট যদি আসে, সিআইডিতে তদন্ত করা হচ্ছেন, তো তদন্ত করুন, ভালো করে রিপোর্ট চেক করুন, তো আর দোষ না করলে সে ছাড়া পড়বে। প্রশ্ন করলে আমাকে একটু বলুন, শনিবার সারাদিন বলছেন আপনি বাড়িতে ছিল, সারা রাতেও কি বাড়িতে ছিল? বিকেলবেলা আমাদের চাতালে ছিল। বাড়ি কখন ঢুক? ওই 10টা নাগাদ, রাত 9:30 10। আমি আন্দাজে, আমি ঠিক ঘড়ি দেখি নাই, ওরকম আন্দাজে বলছি, 10টা 9:30 রাত, শনিবার রাত। তারপরে বাড়ি থেকে আর বেরোলো না? না। এসে কি বলছিল আপনাকে? এসে প্রথম কি বললেন? এসে প্রথম কি আমাদের ভাত বাড়তে বললো, ভাত খেলাম, খেয়ে শুয়ে পড়লাম। পুরো স্বাভাবিক কথাবার্তা, নর্মাল বাচ্চা এইসব ছিল, স্বাভাবিক ছিল? হ্যাঁ, স্বাভাবিক ছিল। ভয় ভীতি ঘেমে যাওয়া কিছু ছিল না? না, ভয় ভীতি কিছু। আনন্দর নামে যে আশেপাশে শুনছি, তো আনন্দ খুব একটা ভালো রিপোর্ট নয় এলাকাতে, যে খুব ভালো ছেলে এমন নয়। কেন এরকম মানুষজন বলছে? মানে সত্যিই কি আনন্দর একটু খারাপ ব্যাপার ছিল? না, আমার কোনো, ও জিজ্ঞেস করুন না, লোকেরা অনেক শত্রুতা হয়, অনেক বাজে কথা বলতে পারে লোকে। আমি নিজের স্বামী, আমি জানি কতটা ভালো, কতটাই খারাপ। খারাপ বলতে কি করতো? মানে খারাপ বলতে মদ পান খেত, টুকটাক গাড়ি ঘোড়া চালাতো, এরকম গাড়ি চালাই। আমাদের মানুষ তো শত্রুতা অনেক থাকতেই পারে। আর এই যে রাজার কথা আপনারা বলছেন, রাজার পুরো নাম কি? রাজা এক্স্যাক্টলি কোথায় থাকে আর কি কাজ করতো আপনি জানেন? রাজা বলতে কি এখানকার বাজারের রাজা। কি অটো চালাতো? হ্যাঁ, অটো চালায়? না, অটো চালায় না। তাহলে কি করে ঠিক জানি না। রাজা বলে ছেলেটা। শনিবার দিন দেখেছিলেন আনন্দর সঙ্গে ঘুরতে বা বসে থাকতে চাতালে? না, দেখেন না। ও কি বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দল করে? রাজা বা যার নাম আপনি বলছেন? না, আমি ঠিক জানি না, অত খবর আমি জানি না। বাড়ির বউ ঘরে থাকি, কে কি করে আমি অত খবর। তাহলে আপনি বাড়ির বউ যখন ঘরে থাকেন, তাহলে আপনি নিশ্চিত হচ্ছেন কি করে যে আনন্দ ওই দিন শনিবার রাত 10টায় বাড়ি ঢুকেছে, কিছু করেনি? তাহলে পরের লোকের খবর আমি কি করে জানবো? রাজার সাথে রাজার তুলনা আছে মনে হয়, দেখেছে কজন গিয়েছে সেই কথাটা উনি বলেছেন। রাজা গিয়েছে, কজন যাচ্ছে, এখানটায় নাকি কোথায় বসছিল দেখেছেন উনি, সেই দেখেছে বলে ওনার ওপরে চাপটা দিচ্ছে। আপনি নিজেই বললেন শনিবার দিন আনন্দ
রাত 10টা 10:30 নাগাদ বাড়িতে ঢুকেছে। বিকেল বেলা দেখেছে, বলছে বিকেল বেলার দিকে। তাহলে এতটা সময়ের মধ্যে আনন্দ কিছু করেনি বলে আপনি নিশ্চিত হচ্ছেন কি করে? নিশ্চিত হচ্ছে উনি নিশ্চিত, আমি বলছি কি প্রমাণ করুন, করে তারপর নির্ঘটভাবে খোঁজ নিন, তারপরে সে জিনিসটা জিজ্ঞাসাবাদ করুন, তারপরে সেরকম হবে। আনন্দ যদি দোষী সাব্যস্ত হয় তদন্তে, তাহলে আনন্দর সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছেন, হ্যাঁ কি না? শাস্তি বলতে দোষী হলে শাস্তি পাবে, শাস্তি ফাঁসি হওয়ার মতো অপরাধ, এত ঘৃণ্য জঘন্য অপরাধ, এই অপরাধে দোষী হলে তো ফাঁসি হওয়া উচিত বলে মনে করেন? যদি দোষী হয় তাহলে সাজা পাবে, আবার কি ফাঁসি হবে। অত খবর জানি না, কি হবে না হবে সে ওপরে জানে। যার মেয়েটি চলে গেল, যাদের সন্তান যারা হারা হলেন, তারাও তো সন্তান হারা হলো, তাদের হলে তো বলছি সাজা দিতে, যা হবে ওপর মলতে যা হবে তাই, আমরা বললে কি হবে? একেবারে তিনি আর আধার কার্ড বাধ্যকতা পাবে, আমি পাইনি, তোমারও তো বাধ্যকতা দেবো। আর ছেলের জন্য একটা চাকরি ব্যবস্থা করে রেখেছে, মানে আমার বড় ছেলে, ওই তো একটা প্রতিবন্ধী পাটাগুলো, তারপরে একটা সেই যেরম লোক সেরমভাবে চাকরিটা তোমাদের দিয়ে দেবো। তাই আপনাদের উপরে পূর্ণ বিশ্বাস আছে, ভরসা আছে, আমার অগাধ ভরসা আছে যে আপনার হ্যাঁ প্রশাসনের আমার সত্যি আমার খুব ভালো লাগলো যে প্রশাসন এবং আমার পাশে দাঁড়িয়েছে, আমার এটাই বুকটা ভরে গেছে, আর কিচ্ছু খুব ভালো লাগলো ওদের কথাবার্তা বলে, আমার খুব আনন্দ লাগলো। তিনি আমাদের দেখেছে, এটাই খুব ভালো লাগলো। কেননা খেতে খাওয়ার জন্য সেও বলে দোকান করে বলে কিছু করতে হবে না তোমরা, ঠিক আছে, আর ভিডিও করে তোমরা চাল ডাল খাও। আর ওই তো ছেলে একটা ওই তো ইনকামটা করতো। আমরা যা আশা করিনি তার থেকে অনেক অনেক মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের সহায়তা করেছে, আমরা এত আশা করিনি, সত্যি আমরা মন থেকে এত আশা করিনি যে মাননীয় মুখ্যমন্ত্রী আসার পর থেকে যে মানুষের পাতে এত দাঁড়াতে পারে, এত উপকার করতে পারে, আমরা এই প্রথম দেখলাম যে এই মুখ্যমন্ত্রী এসে যে মানুষের বিপদে যে একটা মুখ্যমন্ত্রীর আদেশে বাড়িতে চাল ডাল আলু পাঠিয়ে দেয়, বাড়ির সংসারে সমস্ত জিনিস দেয়, একটা কাজের ব্যবস্থা করে, তার বৃদ্ধ বাবা মার জন্য কিছু টাকা দিয়ে তারা সহায়তা করে, এর তুলনা হয় না, মাননীয় মুখ্যমন্ত্রীর তুলনা হয় না। আমি আমার লাইফে কোনোদিন দেখিনি যে একটা মন্ত্রী হয়ে একটা গরিব মানুষের বাড়ি এসে তাদের দুঃখের কথা ভাবা, কিছু তাদের সহায়তা করা, এটা মানে খুব ভালো এত মানে বলে আমি বোঝাতে পারবো না। আর এই দুর্ঘটনার পর থেকে বারুইপুর থানা, বিডিও, পঞ্চায়েত, মানে যত উপর মহলের লোক সবাই এসছেন, এসে আমাদের অসুবিধার কথা জিজ্ঞাসা করেছেন, সবাই বলেছেন যে আমরা পাশে আছি। ভাই মারা যাওয়ার পরের দিন এসে আমাদের বাজার হাট, মানে যে জিনিসটা সংসারে লাগে সেই সমস্ত জিনিস আমাদের দিয়ে গেছে, সে বিছনার চাদর বলুন আর বালিশের ওয়ার বলুন, চাল ডাল আলু পটল সবজি সমস্ত জিনিস, এমনকি ওয়ারিং করে দিয়েছে, ঘরে রং করে দিয়েছে, ঘরে প্লাস্টার করে দিয়েছে, আর বলেছে যে আমরা তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি, সার্টিফিকেটটা একবার দেখাতে পারো। হ্যাঁ, কাজের জন্য একটা কাজ তোমার করা হয়েছে, তুমি সেটা করো, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা তোমার পাশে আছি। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন বারুইপুরের ঘটনায় যাদেরকে দোষী করে গ্রেপ্তার করা হয়েছে সেই আনন্দের স্ত্রী কি চাঞ্চল্যকর তথ্য দিল। আনন্দের স্ত্রী বারবার বলতেছে আনন্দ নির্দোষ। এই ঘটনায় নাকি ছিল প্রভাস মণ্ডল, যাকে ইতিমধ্যে এনকাউন্টার করা হয়েছে। এই প্রভাস নাকি অনেক খারাপ লোক ছিল, যেটা সবাই বলেছে, তবে আনন্দ নির্দোষ। তাছাড়া আপনারা অনেকেই জানেন যে এই নাবালিকার ঘটনায় একজন নিরীহ যেই ইন্দ্রজিৎ, তাকে কিভাবে গণধোলাই দিয়ে পৃথিবী ছাড়া করা হয়েছে শুধু মিথ্যা অপবাদ দিয়ে। তো যাই হোক প্রিয় দর্শক, আমি আর বেশি কিছু বললাম না। এই বারুইপুরের ঘটনা নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।